আজকে আমি দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের কোষে দেখি ১-২ এর প্রশ্ন নং ২ ও ৩ আলোচনা করব। গণিত প্রকাশ দশম শ্রেণী। ২ এর ১ নম্বর প্রশ্ন, কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে হিসাব করে লিখি। যেহেতু দ্বিঘাত সমীকরণটির একটি বীজ এখানে 2/3 দেওয়া আছে, তাহলে এই দ্বিঘাত সমীকরণটির বাম পক্ষে x এর মান 2/3 বসিয়ে পাই। প্রদত্ত সমীকরণটির একটি বীজ 2/3, তাহলে সুতরাং 7 × x এর মান 2/3 স্কোয়ার প্লাস kx, তাহলে k × x এর মান হচ্ছে 2/3 মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে 7 × 2 এর বর্গ 2 × 4, 3 এর বর্গ 3 × 3 = 9 প্লাস k দিয়ে 2/3 কে গুণ 2k/3 মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এখান থেকে পাবো 4 × 7 = 28, 28/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল 0। এবার এটাকে আমরা লসাগু করব। 3 আর 9 লসাগু করলে হচ্ছে 9, তো 9 9 সমান, তো এখানে 28 প্লাস 3 × 3 = 9, 3 × 2 = 6, তাহলে 6k মাইনাস 3 × 3 = 9 ইকুয়াল 0। তাহলে এখানে থাকলো 6k, 28 থেকে 9, 28 থেকে 9 বিয়োগ, প্লাস 9 আছে 18 মধ্যে 9, তাহলে 19 ইকুয়াল 9কে এই কোণের সঙ্গে এই কোণে যদি গুণ করতে তো 0, তাহলে 6k ইকুয়াল প্লাস 19, এদিকে গেলে মাইনাস 19। তাহলে এখান থেকে k এর মান পাবো k ইকুয়াল -19/6। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং k ইকুয়াল -19/6 হলে 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। এটা অ্যান্সার। 2 এর 2 নম্বর প্রশ্ন, কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে হিসাব করে লিখি। এবার এখানে দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a দেওয়া, তাহলে আমরা লিখি, সুতরাং x এর মান আছে -a স্কোয়ার প্লাস 3 × a × x এর মান আছে -a প্লাস k ইকুয়াল 0। এখান থেকে আমরা x এর মানটা বসাই দিলাম। মাইনাস a তার বর্গ হচ্ছে a স্কোয়ার প্লাস মাইনাস 3a গুণ করে a স্কোয়ার প্লাস k ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা পেলাম a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার প্লাস k ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা k মান পাবো, k ইকুয়াল আছে -2a স্কোয়ার, এদিকে আসলে প্লাস 2a স্কোয়ার। তাহলে সুতরাং k ইকুয়াল 2a স্কোয়ার হলে x² প্লাস 3ax প্লাস k ইকুয়াল 0 সমীকরণের একটি বীজ -a হবে। এটাই অ্যান্সার। তো 2 এর 1 ও 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্ন,
যদি এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করি। তাহলে এখানে যেহেতু দুইটা বীজ দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা এক্স এর মান 2/3 বসাবো। তাহলে এ ইন্টু এক্স এর মান আছে 2/3 স্কোয়ার প্লাস 7 ইন্টু এক্স এর মান 2/3 প্লাস বি ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা পাবো 2 এর বাবু 2 দুগুণা 4 আর 3 এর বাবু 3 3 9, তাহলে 4/9 এ প্লাস 7 দুগুণা 14 14/3 প্লাস বি ইকুয়াল 0। তাহলে 4/9 এ প্লাস বিটাকে এদিকে রাখবো আর প্লাস 14/3কে আমরা এদিকে নিয়ে যাবো -14/3, এটাকে আমরা 1 নাম্বার ধরবো। আবার যেহেতু আরেকটা বীজ দেওয়া আছে এখানে -3, তাহলে এবার মাইনাস এক্স এর মান -3 বসাবো। এ ইন্টু -3 স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইকুয়াল 0। তো -3 বর্গ আছে 3 3 9 9 এ প্লাস মাইনাস 3 7 21 প্লাস বি ইকুয়াল 0। এখান থেকে 9a প্লাস বি ইকুয়াল -21কে এদিকে নিয়ে +21, এটাকে ধরবো আমরা 2 নম্বর সমীকরণ। এবার 1 থেকে 2 বিয়োগ করবো, 1 নং ও 2 নং সমীকরণ বিয়োগ করবো। তারপর 1 সমীকরণ 1 বিয়োগ 2 করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ 4/9 এ প্লাস বি ইকুয়াল -14/3, আর 2 নম্বর সমীকরণটা নিচে লিখবো 9a প্লাস বি ইকুয়াল আছে 21। এটাকে মাইনাস করলে চিহ্নগুলো চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে, তাহলে কি হবে মাইনাস। এখানে প্লাস বি মাইনাস বি কেটে দেবো। তাহলে 4/9 এ থেকে মাইনাস হবে 9a, 4/9 এ মাইনাস 9a ইকুয়াল এদিকে -14/3, এখানে -21। তাহলে এখান থেকে আমরা লসাগু করবো, লসাগু করলে হচ্ছে 9, তো 9 9 সমান, তো থাকবে 4a মাইনাস 9 9 81 81a। এখানে লসাগু হচ্ছে 3 3 3 সমান, তাহলে হচ্ছে -14 মাইনাস 3 দিয়ে 21কে গুণ 3 কে 3 3 দুগুণা 6, তাহলে 4a থেকে 81 মাইনাস করবো -77a/9 ইকুয়াল এখানে -14 আর -63 যোগ করব, তাহলে -77/3, তাহলে -77 আমরা কেটে দিব। তাহলে এখান থেকে 3a ইকুয়াল 9, তাহলে এখান থেকে আমরা পেলাম এর মান a ইকুয়াল 9/3, 3 3 9, তাহলে a ইকুয়াল পেলাম আমরা 3, এর মান পেলাম 3। এবার 1 নং সমীকরণে অথবা 2 নং সমীকরণে a এর মানটা বসিয়ে আমরা 2 নং b এর মানটা পাবো। তো 2 নং সমীকরণে বসাই, 2 নং সমীকরণে a ইকুয়াল 3 বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ 9a প্লাস b ইকুয়াল আছে 21, তাহলে 9 ইন্টু a আছে 3 প্লাস b ইকুয়াল আছে 21, তাহলে 3 নং 27 প্লাস b ইকুয়াল আছে 21, তো এখানে b মান পাবো b ইকুয়াল 21 প্লাস 27 এদিকে -27, তাহলে b মান আমরা পেলাম -6। তাহলে সুতরাং পেলাম a ইকুয়াল 3, b ইকুয়াল হচ্ছে -6, এটাই অ্যান্সার। তো স্টুডেন্টস 1 ও 2 নম্বর প্রশ্ন হয়ে গেল।